নমস্কার। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ, ৪০টি দেশ থেকে ঘুরপথে জ্বালানি আনছে ভারত। বড় ঘোষণা করে দিল কেন্দ্রীয় মন্ত্রী। এই মুহূর্তে সব থেকে বড় খবর, শেষ অবধি দেখতে থাকুন, কারণ একটা বিশাল বড় খবর আপনাদেরকে দেব রান্নার গ্যাস এবং জ্বালানি সংক্রান্ত। এক সরকারি সূত্র অনুযায়ী মোট ৪০টি দেশ থেকে ঘুরপথে জ্বালানি নিয়ে আসা হচ্ছে সরবরাহ মসৃণ রাখার জন্য। সরকারি ওই সূত্রের দাবি, ভারতের মোট ৭০% জ্বালানি তেল ঘুরপথে আসছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে কার্যত অবরুদ্ধ হরমুজ প্রণালী। এই পরিস্থিতিতে জ্বালানি সংকটে আটকে পড়েছে তেলবাহী জাহাজ। এই পরিস্থিতিতে যাতে জ্বালানি সংকট তৈরি না হয়, সেই বিকল্প ব্যবস্থার দিকে হাঁটছে ভারত। এক সরকারি সূত্র অনুযায়ী মোট ৪০টি দেশ থেকে ঘুরপথে জ্বালানি নিয়ে আসা হচ্ছে সরবরাহ মসৃণ রাখার জন্য। সরকারি ওই সূত্রের দাবি, ভারতের মোট ৭০% জ্বালানি তেল এখন এই মুহূর্তে ঘুরপথে আসছে। প্রসঙ্গগত বলে রাখা ভালো, এই আবহেই কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়ালও আশ্বস্ত করেছেন যে অন্যান্য দেশে জ্বালানি সংকট তৈরি হলেও ভারতে এখনও সেরকম কোনো পরিস্থিতি আপাতত তৈরি হয়নি। পশ্চিম এশিয়ার সামরিক সংঘাতের জেরে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে যে টানাপোড়েনের সৃষ্টি হয়েছে, তার উত্তাপ এসেছে ভারতের উপরেও। হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকার ফলে পশ্চিম এশিয়ার থেকে তেলবাহী জাহাজগুলো সংশ্লিষ্ট গন্তব্যে পৌঁছাতে কিন্তু এখন অবধি পারছে না। এই পরিস্থিতিতে যাতে দেশে কোনোভাবেই জ্বালানির কোনো সংকট তৈরি না হয়, সেই বিষয়ে নিশ্চিত করেছেন মন্ত্রী গোয়েল। তিনি জানিয়েছেন, গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে, তার উপর ভিত্তি করেই প্রয়োজনীয় পদক্ষেপ কিন্তু করা হবে। আর এই মুহূর্তের আর একটা বড় খবর দিয়ে রাখি যে শিলিগুড়িতে অলরেডি জ্বালানি সংকট তৈরি হয়ে গেছে। আর এই শিলিগুড়ির জ্বালানি সংকট কেন তৈরি হয়েছে? কারণ চিকেন নেকের সমস্যা, জ্বালানি আসার যে রাস্তা সেটাই পাচ্ছে না। আর শিলিগুড়িতে যে জ্বালানির ক্রাইসিস, সেটা কিন্তু এখন অবধি থাকবে। তা আপনাদের উদ্দেশ্যে একটা বড় খবর, আপাতত পেট্রোল ডিজেল সংক্রান্ত বা কেরোসিন সংক্রান্ত কোনো সমস্যার কথা আমাদের সামনে আসেনি, কিন্তু রান্নার গ্যাস, মেন যে জ্বালানি আমাদের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে লাগে, সেই জ্বালানিতে কিন্তু সমস্যা চলে এসেছে। তাই যদি সিলিন্ডার আপনাদের খালি থাকে, অবশ্যই অর্ডার করে নিন। এবং একটা সিলিন্ডার অর্ডার করার পরে আর একটা সিলিন্ডার অর্ডার করার যে মধ্যবর্তী দিনের ডিস্টেন্স, সেটা অলরেডি 25 দিন করে দিয়েছে সরকার। আর এখানে সরকারের আপাতত কোনো দোষ নেই, কারণ বাহ্যিক যে যুদ্ধের পরিস্থিতি, সেই কারণেই কিন্তু এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবেন, আর এরকমই তথ্য পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই ফলো করে যেতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে যাবেন। আর একটা কথা আপনাদেরকে বলে রাখা ভালো, যে যুদ্ধকালীন পরিস্থিতিতে এখন ভারতের উপর কিন্তু নানা দিক থেকে চাপ আসছে, এবং এরকম অনেক দেশ রয়েছে যারা কিন্তু ভারতকেও এই যুদ্ধে নামার জন্য জোর জবরদস্তি করছে। তবে এই যুদ্ধে কি ভারতের নামা উচিত হবে? এই প্রশ্ন আমি আপনাদের জন্য রাখলাম, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, এবং ভিডিওটি কোথা থেকে দেখছেন সেটাও জানিয়ে যাবেন। আমার তো মনে হয় না কোনো যুদ্ধে ভারতের এই মুহূর্তে জড়ানো উচিত। আপনাদের কি মনে হয়? কমেন্টে জানিয়ে যাবেন।